এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর তিনটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? তিনটা উপদেশ। এখন তো ওয়াজের জন্য কত আয়োজন, কত কিছুর প্রয়োজন। ওয়াজের জন্য বড় প্যান্ডেল দরকার, লাইটিং দরকার, মাইকিং দরকার, পরিচিত মুখ ওয়াইজ দরকার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় ওয়াইজ। কিন্তু নবীজির ওয়াজের জন্য কোনো আয়োজন, জাগতিক কোনো প্রয়োজন হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন সুযোগ পাইতেন ওয়াজ করতেন। নবীজি প্রত্যেক নামাজের পরে যদি মদিনায় থাকতেন সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম পথ চলতো। নবীজি ওয়াজ করতেন, উপদেশ দিতেন। আমি সেই 1400 বছর আগের কথায় নয়, সম্প্রতিকালের সময়ের কয়েকটা উদাহরণ আপনাদের খেদমতে দেই। চট্টগ্রাম বিভিন্ন সফরের কারণে আমার দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের মন মানসিকতা হলো এইরকম, বাড়ির গোশ ডাইলের মতো, বুঝেন? বাড়ির গোশ ডাইলের মতো। আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, অথচ এই কালামপুর দামরাই এমন আলেম আছে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। কিন্তু ওনার চাইতে আমারে ভাল লাগে কেন? ওই যে বাড়ির গোশ, এটা ডালের মতো লাগে। কথা বুঝেন নাই মনে হয়? পাশের বাড়ির পিঠা খুব মজা লাগে। আমাকে গ্রামে গল্প কয় অনেক সময়, কয় এক লোক বাড়িতে আসছে, তার স্ত্রী আইনা সুন্দর মতো পিঠা খাইতে দিচ্ছে। এখন পিঠা খাইতেছে আর জিজ্ঞাসা করে কেমন হইছে। স্বামী জিজ্ঞাসা করে কই পাইছো, কে দিছে? বলে পাশের বাড়ি থেকে দিছে আপনার জন্য। খাওয়া দাওয়ার পরে বলে কেমন লাগছে? কয় খুব মজা। সত্যি মজা? কয় হ্যাঁ মজা। এরপরে মহিলা কানের কাছে গিয়ে কয় আসলে সত্য কথা, আপনি আসবেন তো, আপনার জন্য আমি বানাইছি। কয় এই জন্যই তো বাসি বাসি গন্ধ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি মাদ্রাসার আশেপাশে যখন কোনো জায়গায় মাহফিলে যাইতেন, বয়ান করতেন, অধিকাংশ সময় আসরের পর দেখা যাইতো শাইখুল ইসলাম বয়ান করতেছে, সামনে 15, 20, 25 জন মানুষ। পটিয়ার হযরত আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছে, সামনে 15, 20 জন মানুষ। অনেক সময় আমরা আলোচনা করি, দেখা যায় রাত গভীর, লোকজন নাই, বলি এক মানুষ নাই, ওয়াজ করবো কি? বলেন তো, 1000 মানুষ যদি হয় প্যান্ডেল ভরে যায়, আরো 3 প্যান্ডেলের পরিমাণ মানুষ যদি বাহিরে থাকে, একজনেরও যদি ওই কথার দ্বারা পরিবর্তন না হয়, আর যদি 15 জনের মধ্যে একজন যদি কথা শুনে আমল করে, ওই লাখো মানুষের চাইতে 15 জন শ্রোতার মূল্য অনেক বেশি। এই জন্য ওনাদের দেখছি যে বয়ান করতেছেন একেবারে গুরুত্ব সহকারে, এমন ভাবে বয়ান করে যে 15 জন না, মনে হচ্ছে সামনে 1500 মানুষ। শাইখুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ওই রকম 15 জনের সামনে যেমন ভাবভঙ্গি বা যে অবস্থায় গুরুত্ব দিয়ে বয়ান করতেন, বলে 15 লাখ মানুষ যদি সামনে আসে, ওই রকম চিন্তাধারা অবস্থা নিয়ে গুরুত্ব দিয়ে তিনি বয়ান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, সাথে 2-3 জন নবীজি ওয়াজ করতেন। আবার এমনও হতো নবীজির সাথে সফরে একজন, নবীজি তাকে ওয়াজ করতেন। তবে ওই ওয়াজ আর ওই শ্রোতার মর্যাদা এত বেশি, ওয়াজের গুরুত্ব, ওই ওয়াজ শ্রোতা এত গুরুত্ব দিয়ে শুনেছে, বলে 1500 বছর আগে নবীজি ওয়াজ করেছেন একজনের কাছে, অথচ পৃথিবীর হাজার হাজার কোটি মানুষের কাছে সেই ওয়াজ আল্লাহ পৌঁছায়া দিছে। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, বর্ণনার ভঙ্গিতে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ছিলেন সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা।
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া হলো এমন এক ওয়াজ, নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি তাকওয়ার কথা বলেন নাই। নবীজির জীবনের প্রত্যেকটা খুতবার শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তাকওয়া এত পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা কোরআনে বারবার বলেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বুজুর্গানে দ্বীনের কিছু কথা একটু আপনাদের নকল করে শোনাই। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বলেছেন প্রথমে ঈমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে মানা করেছেন। এর আগের কথার দ্বারা বোঝা যায়, যেই মুমিন তাকওয়া অর্জন করে না, মুত্তাকি হয় না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। ঈমানদার হইল ঠিক, ঈমান আনছে, কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যখন কোনো ব্যক্তি ঈমান আনে তখন সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। এরপরে সে আল্লাহ তাআলার নির্দেশিত যেই তাকওয়া ঈমান আনার পরে এটা অর্জন যদি করতে হয়, আল্লাহ তাআলার সকল বিধি নিষেধ মেনে চলতে হয়। আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটা হারায় গেছিল তাকে পাওয়া গেছে, স্টেজে আছে, তার অভিভাবকরা এসে বাচ্চাটাকে নিয়ে যান। তাহলে মূল কথা হলো, মুসলমান যদি হতে হয়, মুত্তাকি হওয়া ছাড়া প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। কোরআনুল কারীমের অন্যতম একটি বিষয় হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেই বিষয়ের আদেশ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই বিষয়ে বাস্তবায়ন করার পদ্ধতিও জানায় দেয়। এমনটা নয় আদেশ করার সাথে সাথেই শেষ, কিন্তু আর কিছু বলেন না। বলে আল্লাহ তাআলা বান্দার উপরে অতিমাত্রায় দয়াশীল, এই জন্য শুধু বান্দাকে আদেশ করেন এমন নয়, বরং ওই আদেশ বাস্তবায়ন করতে যত নির্দেশনা প্রয়োজন সব নির্দেশনা যিনি দিয়ে দেন তিনি কে? এই নির্দেশনা দুই ভাবে হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন, আর একটা হলো আল্লাহ তাআলা সরাসরি পথ নির্দেশনা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দেয়, তবে স্পষ্টভাবে জানান না, তবে এটা জানায় দেন এই আদেশ কোথায় গেলে বাস্তবায়ন করতে পারবা। এটা আল্লাহ তাআলা ইশারায়, ইঙ্গিতে, সূত্র দিয়ে জানায় দেয়।